গরমে সঠিকভাবে স্কিন কেয়ার তোমরা কিভাবে করবে, তবুও হচ্ছে ডিফারেন্ট স্কিন টাইপের, যেমন ধরো কারো অয়েলি থাকে, কারো কম্বিনেশন থাকে, কারো বা ড্রাই থাকে। তো সব ধরনের স্কিনের জন্য আমি একটা স্কিন কেয়ার রুটিন আজকে শেয়ার করব, জানাবো কোন কোন প্রোডাক্টগুলি কারা ইউজ করতে পারবে, কোন কোন ত্বকে ব্যবহার করতে পারবে সকাল থেকে রাত পর্যন্ত। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে, সামার স্পেশাল। সো গাইজ, আমি আশা করছি আজকের এই ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। তো চলো বন্ধুরা, কোনো রকম দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে স্টার্ট করছি অয়েলি স্কিন থেকে, কেননা অয়েলি স্কিন কিন্তু সামার সিজনে আরও বেশি সেবাম প্রডিউস করে, সেক্ষেত্রে আরও বেশি অয়েলি হয়ে যায়, যার ফলে ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলসের সমস্যা বেড়ে যেতে পারে। তো সেটার জন্য আমি একটা বেসিক স্কিন কেয়ার এবং অ্যাফোর্ডেবল স্কিন কেয়ার প্রোডাক্ট শেয়ার করব। তো অয়েলি স্কিনের ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে যেটা করতে হবে, মর্নিং স্কিন কেয়ার রুটিনে ফেসটাকে ভালোভাবে আগে ফেসটা ওয়াশ করতে হবে একটা ভালো মানের ফেস ওয়াশ দিয়ে। আর একটা কথা বলে দিই, গরমকালে কিন্তু অয়েলি স্কিন আরও বেশি অয়েলি হয়ে যায়, সেক্ষেত্রে কখনোই কিন্তু বারবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুবে না। চেষ্টা করবে সারাদিনে 1 থেকে 2 বার ফেস ওয়াশ ব্যবহার করার। তোমরা হিমালয়ের যে নিম পিউরিফাইং ফেস ওয়াশটি আছে, তোমরা টিনেজ এজ থেকে শুরু করে, টিনেজার থেকে স্টার্ট করে সব ধরনের বয়সটা ব্যবহার করতে পারবে। অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছ, এবং তোমরা চাইলে স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত কিন্তু প্রোডাক্ট ব্যবহার করতে পারো। স্কিন কেয়ারের সেকেন্ড স্টেপ হলো টোনার ব্যবহার করা। টোনারের জন্য সব থেকে ভালো সহজ উপায় হচ্ছে একটা রোজ ওয়াটার ব্যবহার করা, যেটা স্কিনের যে অয়েলটা থাকে সেটাকে কন্ট্রোল করবে এবং আমাদের স্কিনের পিএইচ লেভেলটাকে মেনটেন রাখে। থার্ড স্টেপে হচ্ছে একটা সিরাম ব্যবহার করা। দেখা যায় যে গরমকালে স্কিনটা অনেক বেশি তৈলাক্ত হয়ে যায়, সেক্ষেত্রে অনেকেই সিরাম ব্যবহার করতে চায় না। আমি বলবো অবশ্যই করো, যদি তোমার ফেসের মধ্যে ডার্ক স্পটস থাকে, স্কিনে ডিহাইড্রেট থাকে সেক্ষেত্রে। তো অয়েলি স্কিনের ক্ষেত্রে তোমরা হচ্ছে ভিটামিন সি সিরামটা ব্যবহার করবে, যেটা তোমাদের সান ড্যামেজ প্রিভেন্ট করবে, পাশাপাশি ফেসের মধ্যে থাকা পিগমেন্টেশন, যে কোনো অ্যাকনির স্পট হতে পারে, ডার্ক স্পটস হতে পারে, সেগুলোকে রিডিউস করবে। সিরামের পরে যেটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজিং ক্রিম। অয়েলি স্কিনের ক্ষেত্রে গরমকালে কিন্তু ক্রিমি টেক্সচারের যে কোনো ক্রিম ব্যবহার করা একেবারে উচিত নয়। সানস্ক্রিন থেকে স্টার্ট করে তোমরা চেষ্টা করবে জেল বেস যে প্রোডাক্টগুলো হয় সেগুলো ব্যবহার করার জন্য। আমি দুটো অপশন দিয়ে দিচ্ছি, একটা হচ্ছে পন্ডসের সুপারলাইট জেল ময়শ্চারাইজার, একটা হচ্ছে জয় ব্র্যান্ডের জেল ময়শ্চারাইজার। তো দুটোই হচ্ছে জেল বেস। তোমরা এই জেল বেস প্রোডাক্টগুলো চেষ্টা করবে গরমকালে ব্যবহার করার জন্য। যদিও পন্ডসের সুপারলাইট জেল ময়শ্চারাইজিং ক্রিমটি হচ্ছে অল স্কিন টাইপ সুটেবল, যেহেতু এটা জেল বেস, তোমরা অবশ্যই গরমকালে তৈলাক্ত ত্বক এটা ব্যবহার করবে। জয় ব্র্যান্ডের যে ময়শ্চারাইজিং ক্রিমটি আছে এটাও কিন্তু ভীষণই লাইট ওয়েট, ইভেন পন্ডস যে ক্রিমটি আছে সেটার থেকে আরও বেশি লাইট ওয়েট। যারা একেবারেই ক্রিম পছন্দই করো না তাদের জন্য জয়ের এই প্রোডাক্টটি ভালো হবে, এটা ভীষণই লাইট ওয়েট। তো অয়েলি স্কিনের জন্য ময়শ্চারাইজিং ক্রিম এগুলো ব্যবহার করবে। এবারে চলে আসি লাস্ট স্টেপ, যেটা হচ্ছে একটা সানস্ক্রিন, যেটা কিন্তু কোনো ওয়েদারই আমাদের স্কিপ করা উচিত নয়, ঠান্ডা হোক কিংবা গরম। তো মার্কেটে হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সানস্ক্রিন রয়েছে, তোমরা চেষ্টা করবে যারা একদম ক্রিম বেস প্রোডাক্ট পছন্দ করো না, জেল বেস সানস্ক্রিন কিন্তু অনেক রয়েছে মার্কেটে, তোমরা চাইলে আমার পুরোনো ভিডিওগুলো চেক আউট করতে পারো, আমি শেয়ার করেছি। তো যে কোনো একটা ভালো সানস্ক্রিন নিয়ে নেবে। এটা মনে রাখতে হবে যে যে কোনো সানস্ক্রিন তুমি পারচেস করো সেটা হতে হবে SPF 30-র ওপরে, SPF 30 PA++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 + ওপরে হতে হবে। সব থেকে ভালো হয় যদি তুমি SPF 50 PA+++ ব্যবহার করতে পারো। তো অয়েলি স্কিনের জন্য দিনের বেলা তো হয়ে গেল, এবার রাত্রেবেলা আসি। যদি তুমি মেকআপ করে থাকো ফেসের মধ্যে, সেক্ষেত্রে তোমাকে ডাবল ক্লিনস করতে হবে ফেসটাকে, তারপর টোনার ব্যবহার করতে পারবে। তারপরে হচ্ছে তোমরা রাত্রেবেলা যে ময়শ্চারাইজিং ক্রিমটি ব্যবহার করো, অথবা চাইলে তুমি দিনের বেলা যে পন্ডস অথবা জয়েরটা ব্যবহার করছো তুমি সেটাও করতে পারো। এটা হচ্ছে ডেইলি স্কিন কেয়ার রুটিন, যেটা তোমরা প্রত্যেকদিন ফলো করবে। এবারে আসি সপ্তাহে তোমরা কিভাবে তোমরা স্কিন কেয়ারটা মেনটেন করবে বা স্কিনটাকে তোমরা কিভাবে ডিপ ক্লিনস করতে পারবে, সেটার জন্য যেটা ব্যবহার করবে, সপ্তাহে 1 থেকে 2 দিন চেষ্টা করবে ভালোভাবে ফেসটাকে আগে স্ক্রাব করে নেওয়ার। স্ক্রাবিংয়ের জন্য তোমরা ব্যবহার করতে পারো হিমালয়া ব্র্যান্ডের যে স্ক্রাব রয়েছে, যেটা খুবই সস্তার মধ্যে এবং ভালো, তোমরা চাইলে সেটা ব্যবহার করতে পারো। ফেস স্ক্রাব ইউজ করার পরে চেষ্টা করবে একটা ক্লে মাস্ক ব্যবহার করার জন্য। অয়েলি স্কিনের ক্ষেত্রে ক্লে মাস্কগুলো ভীষণই ভালো হয়। তাছাড়াও মুলতানি মিটি যে ফেস প্যাকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারো, এর ফলে অয়েলটা কন্ট্রোলে থাকে। যাদের কাছে কোনো ফেস প্যাক নেই, তোমরা শুধুমাত্র হচ্ছে রোজ ওয়াটার অ্যান্ড মুলতানি মিটি মিক্স করে ফেসের মধ্যে লাগাতে পারো। এর ফলে তোমাদের ফেসের মধ্যে অ্যাকনি পিম্পলস তো চলে যাবে, ফেসটা অনেক বেশি ড্রাই ভাব আসবে এবং যে তৈলাক্ত ভাবটা থাকে সেটা দূর হয়ে যাবে। এগুলোর পরে হচ্ছে তোমরা আবার তোমাদের ডেইলি স্কিন কেয়ার রুটিনে ফিরে আসবে। তো এটা ছিল তৈলাক্ত স্কিনের স্কিন কেয়ার রুটিন, ডেইলি স্কিন কেয়ার রুটিন সামার স্পেশাল। তো এই স্কিন কেয়ার স্টেপগুলো এবং এই প্রোডাক্টগুলোই তোমরা হচ্ছে যাদের কম্বিনেশন স্কিন আছে, নর্মাল স্কিন আছে এবং সেন্সিটিভ স্কিন আছে তোমরা ফলো করতে পারো। তবে একটা কথা বলবো, যাদের ত্বকে ভিটামিন সি শ্যুট করে না সেক্ষেত্রে
সেক্ষেত্রে তোমরা হচ্ছে ভিটামিন সি সিরামটা ব্যবহার না করে তোমাদের ফেসের মধ্যে যেটা শ্যুট করে নায়াসিনামাইড হতে পারে, হাইয়ালুরনিক অ্যাসিড হতে পারে, তুমি সেই ধরনের প্রোডাক্টগুলো ব্যবহার করবে। কিন্তু একইভাবে এই স্টেপগুলোই কিন্তু ফলো করতে হবে। এবারে আসে যাদের ড্রাই স্কিনের ক্ষেত্রেও তোমরা একইভাবে এই স্টেপগুলোই ফলো করবে। শুধুমাত্র মনে রাখবে তোমাদের যে ক্রিমগুলো থাকবে, সানস্ক্রিন হোক কিংবা ময়শ্চারাইজিং ক্রিম, তোমরা চেষ্টা করবে যেগুলো ক্রিম বেসড রয়েছে তোমরা সেগুলো ব্যবহার করার জন্য। ক্রিম বেস ফর্মুলা থাকলে হবে কি, তোমাদের স্কিনটা রুক্ষ শুষ্ক ভাবটা চলে যাবে, স্কিনটা হাইড্রেট থাকবে, ময়শ্চারাইজ থাকবে, অনেক বেশি সফট সাপল থাকবে। টোনার ইউজ করবে অ্যালকোহল ফ্রি, আর সিরাম তোমরা চাইলে ভিটামিন সি, হাইয়ালুরনিক অ্যাসিড, এই দুটো সিরাম কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারো। ড্রাই স্কিনের ক্ষেত্রেও কিন্তু নাইট টাইম স্কিন কেয়ারে তোমরা একইভাবে এই স্টেপগুলো ফলো করবে। হাইড্রেটিং যুক্ত যে কোনো একটা নাইট ক্রিম ব্যবহার করবে, যেগুলো স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ রাখে, ক্রিমি টেক্সচারের, সেগুলো ব্যবহার করবে। আর যদি বলি যে সপ্তাহে তোমরা উইকলি কীভাবে স্কিন কেয়ার করবে, সেক্ষেত্রে স্ক্রাবের জায়গায় তোমরা হচ্ছে একটা মাইল্ড স্ক্রাব ব্যবহার করবে এবং হাইড্রেশন যুক্ত যে সমস্ত ফেস প্যাক, ফেস মাস্ক হয় সেগুলো ব্যবহার করবে। যেমন ধরো গুড ভাইবসের রোজিভ ফেস মাস্ক আছে, তোমরা সেটা ব্যবহার করতে পারো, স্কিনকে হাইড্রেট রাখে। তো এই ছিল হচ্ছে ড্রাই থেকে স্টার্ট করে অয়েলি স্কিন পর্যন্ত কম্বিনেশন, নর্মাল সব ধরনের স্কিনের জন্য ছোট্ট একটা স্কিন কেয়ার টিপস আমি তোমাদের দিলাম। আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট শেয়ার করো, পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি।